যাবে আর কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন। রাধে রাধে বন্ধুরা, এই গরমে আইসক্রিম বানানো যাদের কাছে ঝামেলার কাজ মনে হয় তারা মাত্র 5 টাকা খরচা করে কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে নিতে পারবেন চকলেট আইসক্রিম। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই আইসক্রিমটা আমি কিভাবে বানাই সেটা দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। আর পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। আজকের এই আইসক্রিম বানানোর জন্য দেখুন 5 টাকা দামের আমি হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি। এখানে আমি 7 প্যাকেটের মতো নিয়েছি। প্যাকেটগুলো কেটে বিস্কুটগুলো আমি বের করে নেব। এখানে আমি অনেকগুলো আইসক্রিম বানাবো বলে তাই অনেকগুলো বিস্কুটের প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে কম বিস্কুট নিতে পারেন। এবার আমি বিস্কুটগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দেব যাতে গুঁড়োতে খুব সুবিধা হয়। সবকটা বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি। এখানে যেহেতু মিষ্টি বিস্কুটগুলো মিষ্টি রয়েছে তাই এখানে আপনারা চিনিটা নাও দিতে পারেন। আমি এখানে অল্প একটু দিলাম। এবার আমি বিস্কুটটাকে গুঁড়ো করে নেব, কিন্তু একেবারে মিক্সিটা অনেকক্ষণ ঘুরিয়ে গুঁড়ো করব না, অল্প অল্প মিক্সি চালাবো আর অল্প অল্প করে গুঁড়ো করব। এখানে আমি বিস্কুটটাকে দেখুন খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এদিকে একটা পাত্র নিয়েছি, এই কাপ মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা হালকা একটু গরম রয়েছে। এবার লিকুইড দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। খুব ভালোভাবে গুঁড়ো দুধটার সঙ্গে লিকুইড দুধটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 রকমের দুধ ব্যবহার করেছি যাতে টেস্টটা একটু বেশি আছে। আপনারা চাইলে যে কোনো একটা দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন। 2 রকমেরই দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো। অবশ্যই এই আইসক্রিমটা বানানোর সময় এলাচের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, কারণ বিস্কুটের মধ্যে একটা এক্সট্রা গন্ধ রয়েছে আর এলাচের ফ্লেভারটা খুবই সুন্দর, তাই সেই গন্ধটা চলে যাবে। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন গুঁড়ো করা যেই বিস্কুটটা রয়েছে মিক্সিং জারে তার মধ্যে অল্প একটু দুধ দিয়ে অল্প অল্প দুধ দেব আর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একেবারে অনেকটা দুধ দিতে যাবেন না। আর একবার মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি বিস্কুটটা এইভাবে পেস্ট করেছি দেখুন, খুব একটা পাতলাও নয় আর খুব একটা ঘনও নয়। যেই কাপটা মেপে আমি দুধটা নিয়েছিলাম তার থেকে একটু বেশি দুধ আমার প্রয়োজন হয়েছিল, তাই আমি এতে ব্যবহার করেছি। দেখুন খুব একটা মোটাও নয় আর খুব একটা পাতলাও নয়, এইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপর দেখুন বন্ধুরা, এখানে আমি 8টার মতন কাজু নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। মুখে পড়লে কাজু আইসক্রিম খেতে খুব ভালো লাগবে, তাই দিচ্ছি। আপনারা চাইলে কাজুটা নাও দিতে পারেন। কাজুগুলো গ্রেট করে নেওয়ার পর একটা চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দেখুন এই পাশে আমি আইসক্রিমগুলো বসাবো বলে আইসক্রিম মোল্ড নিয়েছি। আপনারা চাইলে চায়ের কাপেও বসিয়ে দিতে পারেন। এই আইসক্রিম মোল্ডগুলো অনলাইনে কিনতে পেয়ে যাবেন। আইসক্রিম বসানোর জন্য যেই ব্যাটারটা করে রেখেছি মোল্ডগুলোতে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঠিক এই রকমই হবে দেখুন। এখানে মোট 4টার মতন আইসক্রিমের মোল্ডে আমি পেস্টটা ভরে দিয়েছি। এবার ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কফির কাপে কিভাবে বানাবেন আইসক্রিমগুলো সেটা দেখতে চাইলে এর আগের ভিডিওতে আমি বেলের আইসক্রিম বানিয়ে রেখেছি কফি কাপে, সেইভাবে একইভাবে পেস্টটা বানিয়ে নেবেন আর ওই রকমভাবে কাপে ভরে নেবেন। কাপগুলো লাগিয়ে দেওয়ার পর আমি কাঠি একটা একটা করে আইসক্রিমের কাঠি
মোল্ডগুলোতে দিয়ে দিচ্ছি। এবার আমি আইসক্রিমগুলো রেডি করে নেব। তাই আইসক্রিম মোল্ডগুলোকে আমি 10 থেকে 12 ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে আপনার সাথে আবার আমার দেখা হচ্ছে। আইসক্রিমটা তো 12 ঘন্টা হয়ে গেছে। রান্নাঘরটা আমি কিছুটা রেডি করতে পেরেছি, তাই রান্নাঘরেই আইসক্রিমগুলো আমি আমার ছেলে খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। আইসক্রিমগুলো আমি এইমাত্র ফ্রিজ থেকে বের করে এনেছি। এবার একটু ঠান্ডা জলে কয়েক সেকেন্ডের মতন ডুবিয়ে রাখবো। কয়েক সেকেন্ডের মতন জলে রেখেছিলাম। এবার হাত দিয়ে একটু ঘষা দিয়ে হালকা হাতে টেনে নিলেই আমাদের আইসক্রিমটা রেডি হয়ে যাবে। আর কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন। পাপা খেয়ে বলো তো কেমন হয়েছে। আইসক্রিমটা বন্ধুরা সত্যিই খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি রান্নাঘর থেকে যেহেতু ফ্রিজটা অনেকটাই দূরত্বে, তাই অনেকটা সময় আগে বের করে এনেছিলাম, তাই একটু গলে গেছে। কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে আইসক্রিমটা। কম খরচে কম উপকরণ দিয়ে একদম 5 টাকা দামের বিস্কুট দিয়ে আজকের এই আইসক্রিম রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।